সাক্ষাৎকারটা আমিও দেখেছি। পূর্ণিমা আপু যা বলেছে একদম সলিড কথা বলেছে, একদম সত্য কথা বলেছে। আমি যখন 2009-10-এর দিকে আমি যখন আমার ইন্ডাস্ট্রিতে আমার পা পড়ে, তখন কিন্তু ইউটিউব চ্যানেল ছিল না, তখন কিন্তু মোবাইল ছিল না, তখন আমাদের একমাত্র মাধ্যম ছিল হচ্ছে পত্রিকা। আমি যতটুকু পেয়েছি, যেহেতু 6টা ছবি করেছি, আমি বেশ কিছু সময় তো আমি চলচ্চিত্রে পেয়েছি, তখন কিন্তু আমরা ভয় পেতাম যে আমার কিন্তু অনেক অনেক নিউজ হয়েছে। যেমন বিশেষ করে মানবজমিন আওলাদ ভাই, তিনি মারা গেছেন, তার রুহের এই করছি যে তাকে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করান। সে আমাকে অনেক হেল্প করেছে, অনেক নিউজ করেছে। তো সবসময় পজিটিভ নিউজ আমার হতো, সবসময় আতঙ্কে থাকতাম যে আমি তো কিছু করছি না, তারপরেও যেন কোনো যেন একটা নেগেটিভ নিউজ আমার নামে না হয়, তাহলে হয়তো আসলে কি হয়ে যাবে, তাহলে হয়তো আমি ইন্ডাস্ট্রি থেকে একদম বাদ পড়ে যাব। তখন আমাদের একটা রেওয়াজ ছিল, চলচ্চিত্রে কিন্তু উঠা খুব সহজ, উঠা কঠিন, নামা কিন্তু খুব সহজ, খুব পিছলা জায়গা, 19-20 করা যাবে না। তখন মাস্ক ছিল না, কিন্তু আমরা মাথায় কাপড় দিয়ে এমনভাবে বের হতাম, আমাদেরকে কেউ দেখলে চিনতো না। তো আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছিল যে খুব পিছলা একটা জায়গা। কিন্তু এখন ওই পিছলি খেলতে খেলতেই নিজেদেরকে অনেকে ফেমাস করতে চাচ্ছে। হ্যাঁ, এই পিছলিটাই যেন তাদের এখন উঠার একমাত্র সিঁড়ি না, এই পিছলার সিঁড়িটাকেই তারা এখন নিয়ে নিচ্ছে নিজের ভিতরে। পূর্ণিমা আপুর সাথে আমি একমত যে যেই কথাটা বলেছে, নেগেটিভ নিয়েই তারা এগুচ্ছে, কিন্তু এগুলো যে খারাপ হচ্ছে, এগুলো যে ক্যারিয়ারকে ধ্বংস করছে তিলে তিলে, এগুলো তারা এখন বুঝতে পারছে না। বুঝবে যখন, তখন আর সময় থাকবে না। দর্শকের উদ্দেশ্যে আচ্ছা, আমার নাম্বার 1 পুলিশ ছবিটা অলরেডি আমি শেষ করে ফেলেছি। বৃষ্টির চোখে জল ছবিটা 40% হয়েছে। আর সামনে আরেকটি ছবি আসছে, সেটির নাম প্রকাশ করতে আমি এখন চাচ্ছি না। আপনাদেরকে সবাইকে নিয়ে একসাথে নাম প্রকাশ করব, সেই জন্য একটু অপেক্ষা করতে হবে, আর আমার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। দর্শকের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের জন্য দোয়া করেন। এই কেলেঙ্কারির যে একটা চলচ্চিত্রের যে কালো ছাপ পড়েছে, এটা থেকে আমরা যেন খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাই, আর আমরা যেন সিঁড়ি বেয়ে উঠতে শিখি, আমরা যেন পিছলা সিঁড়ি দিয়ে উঠতে না শিখি। এখান থেকে আমরা যেন নিজেদের বিবেককে জাগ্রত করি। আর আমাদের জন্য দোয়া করবেন, আর হলে বেশি বেশি আসবেন, কারণ আমরা ভালো যে ছবি উপহার দিচ্ছি সেটা আপনারা জানবেন তখনই, যখন হলে এসে ছবিটা দেখবেন আর আমাদেরকে কৃতজ্ঞ করবেন।